নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ বাদলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার তিরুপতি যাওয়ার অভিজ্ঞতা। এই তিরুপতি মন্দির প্রত্যেক হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে একটা ড্রিম বা স্বপ্ন। কিভাবে যেতে হবে, কোথায় থাকলে সুবিধা, কিভাবে বুকিং করব, সবকিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে স্কিপ না করে দেখবে। ফাইনালি ট্রেন প্ল্যাটফর্মে চলে এসেছে। ট্রেনটা একটু লেট রয়েছে। ট্রেনটা ছাড়ার সময় ছিল 12টা 20, কিন্তু ছাড়বে 2টোর সময়। চলো তাহলে যাওয়া যাক তিরুপতি। তিরুপতি মন্দির ভারতবর্ষের উল্লেখযোগ্য মন্দিরগুলির মধ্যে অন্যতম। এই মন্দিরে যেতে হলে বিভিন্নভাবে আপনি যেতে পারেন। যেমন আপনি অন্ধ্রপ্রদেশের তিরুপতি স্টেশনেও নেমে যেতে পারেন। আমি গিয়েছিলাম চেন্নাই থেকে, কারণ চেন্নাই থেকে গেলে অনেকটাই সুবিধা। তিরুপতি মন্দির ভালোভাবে দর্শন করতে গেলে তোমাদেরকে 2 মাস আগে রেজিস্ট্রেশন করাতে হবে স্পেশাল এন্ট্রি দর্শনের, কিন্তু সেই টিকিট অত সহজে পাওয়া যায় না। আমিও পাইনি, কিন্তু আমার একজন তামিল আঙ্কেল রয়েছে, তার কাছে আমি শুনেছি যে টিটিডিসি মানে তামিলনাড়ু ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে ওরা তিরুপতি নিয়ে যায়। কিভাবে নিয়ে যায় আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা প্রথমেই আগে টিটিডিসির ওয়েবসাইটে গিয়ে সেখানে নিজেদের আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবে এবং সেখানে গিয়ে দেখবে তোমরা তিরুপতি ট্যুর বলে একটা অপশন আছে এবং বিভিন্ন জায়গা থেকে সেটা দেখায়। আমি চেন্নাই থেকে করেছিলাম। সেখানে যাওয়ার পর তোমরা বিভিন্ন বাসের ইয়েগুলো দেখতে পাবে যে কোন বাস কিংবা কখন যাচ্ছে বা তাদের ভাড়া কত। যেমন আমি একটি এসি বাস ভাড়া করেছিলাম, সেটি হচ্ছে 2000 টাকা তারা নেবে এবং এই 2000 টাকার মধ্যে তারাই সমস্ত কিছু কিন্তু অ্যারেঞ্জ করে দেবে। এটা টিটিডিসির যে অফিস রয়েছে সেখান থেকেই বাসটা ছাড়ে। এই 2000 টাকার মধ্যে তোমার সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার সবকিছু ইনক্লুডেড থাকবে। সঙ্গে মন্দিরের যে স্পেশাল এন্ট্রির জন্য যে 300 টাকা দিয়ে ঢুকতে হয় সেটাও তার মধ্যে ইনক্লুডেড। তারাই সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে। তা আমি খুবই খুশি হয়েছি যে আমি যে 2 মাস আগে এন্ট্রি দর্শনের টিকিট পাইনি, কিন্তু আমি এই টিটিডিসির ওয়েবসাইটে গিয়ে মাত্র 1 মাস আগেই সমস্ত কিছু ম্যানেজ করে নিতে পেরেছি। পরের দিন ভোরে আমাদের ট্রেন যখন বিশাখাপত্তনম স্টেশনে এসে পৌঁছালো, তখন বিশাখাপত্তনম স্টেশনে নেমে দেখলাম, আমি শুনেছিলাম এই স্টেশনটি ভারতবর্ষের অন্যতম পরিচ্ছন্ন স্টেশন। দেখেই বোঝা যাচ্ছে সত্যিই তাই। চলো তাহলে এবার যাওয়া যাক চেন্নাই যাওয়ার জন্য আমি শালিমার স্টেশন থেকে উইকলি ট্রেনে করে চেন্নাই সেন্ট্রাল স্টেশনে প্রথমে যাব। কলকাতা থেকে চেন্নাইয়ের দূরত্ব প্রায় 1670 কিলোমিটার। অনেকটা পথ আমাদের যেতে হবে। ট্রেনও সেই গতিতে ছুটতে আরম্ভ করেছে। আমি একটু বাইরে এসে তাই দেখতে থাকলাম বাইরের প্রাকৃতিক সৌন্দর্য। ট্রেন যখন রাজামন্দ্রি স্টেশন পার করলো তখন রাস্তায় পড়লো বিশাল গোদাবরী নদী। গঙ্গার থেকে প্রায় 2.5 গুণ চওড়া হবে। খুব সুন্দর নদীটি। এই নদীটি হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত। অবশেষে পৌঁছালাম চেন্নাই সেন্ট্রাল স্টেশনে। স্টেশনটা খুব সুন্দর, অনেকটা হাওড়া স্টেশনের মতনই দেখতে, কারণ এই স্টেশনগুলি একই সময়ে গড়ে উঠেছে ব্রিটিশ আমলে এবং এতে পাশ্চাত্যের ধাঁচ রয়েছে। চেন্নাই স্টেশন থেকে আমি একটা অটো নিয়ে এবার আমি যাব হোটেলের দিকে। আমি হোটেলটা নিয়েছি চিপক স্টেডিয়ামের একদম পাশে। কারণ এই চিপক স্টেডিয়ামের পাশে থাকলে একটা সুবিধা, কারণ আমি যেখান থেকে বাসটা বুক করেছি টিটিডিসির অফিস, সেখান থেকে মাত্র 500-600 মিটার দূর হবে। তাই সেই ভেবেই আমি এই কাছাকাছি হোটেল নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন যে চিপক স্টেডিয়ামের আশেপাশে থাকতে। চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে অটোতে করে চিপকে আসতে মনে রাখবেন 150 টাকা মতন এর অরিজিনাল ভাড়া। হোটেলে চেক ইন করার পর সামান্য রেস্ট নিয়ে সন্ধেবেলায় চলে এসেছি সামনেই একদম আমাদের হোটেল থেকে মাত্র 400-500 মিটার দূরে মেরিনা বিচ। সেখানেই সন্ধেবেলায় আজকে কাটাবো। আপনারাও সঙ্গে থাকুন। মেরিনা বিচে আসবো আর মাছ ভাজা খাবো না এটা তো হয় না, তাই প্রথমেই চলে এসেছি কোথায় মাছ ভাজছে, কারণ এর আগেও আমি মেরিনা বিচে এসেছিলাম। তাই এখানে অনেক রকমের মাছ পাওয়া যাচ্ছে, দেখি কোন মাছটা খাওয়া যায়। মাছ ভাজা খাওয়া হয়ে গেছে, চলো এবার হোটেলে চলে যাই। কারণ আমাদের কালকে ওই টিটিডিসির অফিসের রিপোর্টিং টাইম ভোর 4:30 দেওয়া হয়েছে এবং 5টার সময় বাস ছেড়ে যাবে, তাই রাত্রে একটু ভালোভাবে ঘুমোতে হবে। চলে এসেছি টিটিডিসির অফিসে। এখন ভোর 4:30 বাজে। এই টিটিডিসির অফিসের ঠিকানাটা আমি আপনাদের বলে দিচ্ছি। এটা হচ্ছে চেন্নাইতে ওয়াল্লাঝার রোড বলে একটি রোড আছে, সেখানে স্থিত। নিয়ারেস্ট জায়গাটা D1 পুলিশ স্টেশন বললেই হবে। যে কাউকে বললেই D1 পুলিশ স্টেশন, সেখানেই হচ্ছে
এই টিটিডিসির অফিস। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। যেদিন সকালে আপনি টিটিডিসির বাসে করে তিরুপতি যাবেন, ঠিক তার আগের দিন রাতে আপনাকে মেসেজ করে আপনার বাস নাম্বার, আপনার সিট নাম্বার সবই তারা প্রথমে বলে দেবে। এই যে বাসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই বাসে করেই আজ আমরা তিরুপতি যাব। আমার সঙ্গে রয়েছে আমার দুই বন্ধু বুবাই এবং মনোজিৎ, তারাও যাওয়ার জন্য খুবই আগ্রহী। চলো তাহলে এবার বাসে ওঠা যাক। দেখো বাসের গায়ে লেখা আছে তামিলনাড়ু ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। বাসে উঠে পড়লাম। বাসের সিটগুলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। 2 ঘন্টা বাস চলার পর আমাদেরকে ব্রেকফাস্টের জন্য একটা জায়গায় নিয়ে আসা হয়েছে। এবার যাব ব্রেকফাস্ট করতে। জায়গাটা খুব সুন্দর, চারিদিকে চেয়ার টেবিল পাতা এবং এখানে বুফে সিস্টেম করা রয়েছে। আপনার যা যা লাগবে আপনি এখান থেকে নিয়ে তারপরে চেয়ার টেবিলে বসে খেতে পারেন। খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং এদের অ্যারেঞ্জমেন্টটাও খুব সুন্দর। আপনাকে সমস্ত কিছুই বাসে যিনি আপনার গাইড থাকবেন উনি বুঝিয়ে দেবেন। উনি হিন্দি, তামিল, ইংলিশ সব ভাষাতেই আপনাকে বোঝাবেন। আপনি যে ভাষায় কমফোর্টেবল আপনি বুঝে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবেই না। ব্রেকফাস্ট করার পর ঘন্টাখানেক এগোতেই মনে হচ্ছে যেন তিরুপতির খুব কাছাকাছি চলে এসেছে। চারিদিকটাই পাহাড় এবং হয়তো এই পাহাড়ের ওপরেই তিরুপতি মন্দির। শুনেছি যেটা যে পাহাড়ের ওপরেই তিরুপতি মন্দির। ওই যে সামনে যে বাসটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই বাসে করেই আমরা এবার তিরুপতি মন্দিরে যাব। তাই জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি বাসটি আসার অপেক্ষায়। অন্ধ্রপ্রদেশের বাসে উঠে এবার আমরা চলতে শুরু করলাম তিরুপতির উদ্দেশ্যে। এইভাবে পাহাড়ের গা বেয়ে বেয়ে ওপরে উঠতে হবে। চারিদিকটা অসাধারণ সৌন্দর্য, সাজানো গোছানো। যাক, অনেক দিন পর আমার মনের আশাটাও পূর্ণ হচ্ছে। অনেক দিন ধরেই ভাবছিলাম তিরুপতি আসবো, নানান বাধা পড়ছিল, কিন্তু শেষমেশ আমার সেই স্বপ্ন পূর্ণ হতে চলেছে। খুব কাছেই চলে এসেছি আমরা তিরুপতি মন্দিরে। তিরুপতি মন্দিরের মেন গেট দিয়ে অবশেষে ঢুকে পড়লাম। সামনে যাব, বাস পার্কিং হবে, তারপর আমাদের একটি ঘরে নিয়ে যাওয়া হবে। সেখানে আমাদের ড্রেস চেঞ্জ করতে হবে, আরো অনেক কাজ আছে। এই জায়গাটি তোমরা দেখতে পাচ্ছ যে অনেকে লাইনে দাঁড়িয়েছে। এরা আসলে চুল দেওয়ার জন্য, টোকন কাটার জন্য লাইন দিয়েছে। এখানে বিশ্বাস যে কেউ যদি তিরুপতির উদ্দেশ্যে চুল দেয় তাহলে তার মানত পূর্ণ হয়। আমিও আজকে এখানে চুল দেব, কারণ এতদিন পরে আমি এখানে এসেছি, প্রথমবার আসলাম, আর মাথার চুল দেব না তা তো হয় না। হচ্ছে সেই বিখ্যাত তিরুপতি মন্দির, যেখানে যাওয়ার স্বপ্ন প্রায় প্রত্যেক হিন্দুদেরই থাকে। সত্যি অসাধারণ। আমি যেন বিশ্বাসই করতে পারছি না যে আমার সামনে তিরুপতি মন্দির। আমার সমস্ত মনের ইচ্ছা আজ পূর্ণ হয়ে গেল। এতদিন ধরে আমি ট্রাই করছিলাম আসার জন্য। চারিদিকটা অসাধারণ সৌন্দর্য। যদিও এখানে ভিডিও করতে দেয় না, কারণ মোবাইল অ্যালাউ নেই, কিন্তু আমাদের যে বাসের যিনি গাইড ছিল তার ফোনটা নিয়ে আমি এই জায়গাটায় ভিডিও করতে পেরেছি। অশেষ ধন্যবাদ সেই দাদাকে। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। প্রায় 4 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। স্পেশাল এন্ট্রি দর্শনের আমরা টিকিট কেটেছিলাম বলে আমাদের 4 ঘন্টা হয়ে গেছে। আমি এখানে এসে শুনলাম যে যারা স্পেশাল এন্ট্রি দর্শনের টিকিট না কেটে চলে আসে তাদের প্রায় 24 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। মানে আগের দিন যদি লাইন দেন তাহলে পরের দিন আপনার দর্শন হবে। তাই থ্যাঙ্কস জানাই তামিলনাড়ু ট্যুরিজম কর্পোরেশনকে, যার মাধ্যমে আমি এখানে খুব সহজেই পুজো দিতে পারলাম। তিরুপতি মন্দির দর্শনের পর চলে এসেছি আরেকটি মন্দির। এটা মা লক্ষ্মীর মন্দির। শোনা যায় যে তিরুপতি দর্শন করে যদি এই মন্দির দর্শন না করা হয় তাহলে তিরুপতি দর্শনের ফল লাভ হয় না। তাই আমিও চলে এসেছি এই মন্দির দর্শনের জন্য। মা লক্ষ্মীর মন্দির দর্শন হয়ে গেছে, এবার চেন্নাই ফেরার পালা। চলো তাহলে চেন্নাই যাই। খুবই ভালো লাগলো এই তিরুপতি ট্যুরটা আমার। পরের দিন সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এবার বাড়ি ফেরার পালা। 3টে দিন যে কিভাবে চেন্নাইতে কেটে গেল তা বুঝতেই পারলাম না। চলো তাহলে এবার বাড়ি যাই। বাড়ি যাওয়ার জন্য চেন্নাই এয়ারপোর্টের উদ্দেশ্যে আমি রওনা দিলাম। ফ্লাইট হচ্ছে দুপুর 12টায়, তাই আমরা একটু আগেই বেরিয়ে গেছি, কারণ এয়ারপোর্টে অনেক কাজ থাকে। চলো তাহলে যাই। পৌঁছে গেছি চেন্নাই এয়ারপোর্টে। চেন্নাই এয়ারপোর্টের বাইরেটাও খুব সুন্দর। চলো তাহলে এগিয়ে যাই, ভেতরে তাহলে ঢোকা যাক। ঢুকে পড়েছি চেন্নাই এয়ারপোর্টে। আমরা আজ ইন্ডিগোর ফ্লাইটে করে কলকাতা যাব। আমি আগের থেকে ওয়েব চেক ইন করে রেখেছিলাম, তাই বোর্ডিং পাস নেওয়ার জন্য এখন সামনের দিকে এগোবো। বোর্ডিং পাস নেওয়ার পর অবশেষে সিকিউরিটি চেক হয়ে গেছে। এইবার ভেতরে প্রবেশ করলাম। প্রথমেই যাব আমি এখানে যে লাউঞ্জ আছে সেখানে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, সকালে সেরকম খাওয়া হয়নি।
তাই চলো যাওয়া যাক লাউঞ্জের দিকে। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। ট্রাভেল ক্লাব লাউঞ্জে অনেক রকমের খাবার ছিল, খাবারগুলো খুবই টেস্টি। যাই হোক, এবার তোমাদেরকে চেন্নাই এয়ারপোর্টটা একটু ঘুরে দেখাবো। মানে অনেক রকমের স্টল রয়েছে চেন্নাই এয়ারপোর্টে, খুব সাজানো গোছানো, খুবই সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে। এখনও 1 ঘন্টা বাকি আছে আমাদের ফ্লাইট ছাড়ার, তাই একটু রেস্ট নেব। ফাইনালি বোর্ডিংয়ের অ্যানাউন্স হয়ে গেছে। আমরা এবার সামনের দিকে এগিয়ে যাব বোর্ডিংয়ের জন্য। আর আধ ঘন্টা বাকি আছে ফ্লাইট টেক অফ করার। অবশেষে পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্টে। প্রথমে ব্যাগ কালেক্ট করব, তারপর ট্যাক্সি নিয়ে রওনা দেব। এখানেই তাহলে আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার এইটা কেমন লাগলো সেটা জানিও। ভালো লাগলে একটা লাইক করো এবং অবশ্যই শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। ধন্যবাদ।